বাগেরহাট। 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 ৬০ গম্বুজ মসজিদ কে নির্মাণ? মানে প্রথম প্রশ্নের কথা কে জিজ্ঞাসা করলো জানো? আদালত কোন এখতিয়ার কি? ওটা এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ওটা হবে। রাষ্ট্রপতি। ইখতিয়ার নেই। এরপর লেখো সিটি সেন্টার। সিটি কি? সিটি লিখে দিচ্ছি, সিটি সেন্টার। দোকানের নাম। সিটি সেন্টার কোথায় অবস্থিত? মতিঝিল ঢাকা। মতিঝিল ঢাকা। মতিঝিল কোথায় ঢাকা। অবস্থিত? মতিঝিল। লেখো মতিঝিল ঢাকা লিখলে হবে। মতিঝিল ঢাকা। মতি ঝিল। এটা কি একটা ভবন না? হ্যাঁ ভবন। ওইটা কোথায় অবস্থিত মানে সিটি সেন্টার কোথায় অবস্থিত? এটা মতিঝিল, এটা ভবন। সিটি সেন্টার একটা ভবনের নাম। মতিঝিল ঢাকা, ঢাকার মতিঝিলে অবস্থিত। এরপর বাংলাদেশের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি বা কোনটি? কি লেখো? বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বলো। সংবিধান। জাতীয় সংসদ। হ্যাঁ ওটা কি নাকি? ওটা হলো জাতীয় সংসদ। না না, এটা সংবিধান। আইনের নাম হলো সংবিধান। লেখো সংবিধান। সংবিধান। এরপর জাতীয় সংসদের অধিবেশন অধিবেশন আহ্বান করেন কে? আহ্বান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। স্পিকার। স্পিকার। রাষ্ট্রপতি। কথা বলো না, কম কথা বলো। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। স্পিকার আর স্পিকার সভাপতিত্ব করেন, কিন্তু ওই জাতীয় সংসদ যে কবে বসবে এটা আহ্বান মানে ডাকে হলো রাষ্ট্রপতি। তারিখ ঘোষণা করে যে অমুক তারিখে হবে, এটা রাষ্ট্রপতি। লেখো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। এরপর লেখো বাংলাদেশে হাসাহাসি বাদ দাও। বাংলাদেশের জাতীয় সংসদ সংসদের স্পিকার বা সদস্য হতে কত বছর সময় লাগে? হলে হ্যাঁ কত? 25 বছর। দাঁড়াও না। কত বছর হবে না? হতে হলে কত বছর বয়স হতে হবে? কত বছর বয়স হতে হবে? বয়স হতে হবে 35। 25।
রাষ্ট্রপতি 25 35। হ্যাঁ। 25 আচ্ছা রাষ্ট্রপতি 35 না? হ্যাঁ, রাষ্ট্রপতি 35। 25 বছর। বাংলাদেশের 25 বছর 25 বছর হবে। স্পিকার বানানে দীর্ঘিকার হবে না দীর্ঘিকার শিকার দিলেই হবে, একটা দিলেই হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার বা সদস্য হতে হলে কত বছর বয়স হতে হবে? 25 বছর। 25 বছর। স্পিকার দীর্ঘিকার দিলে হবে, ঋষি দিলে হবে, দুইটাই হবে। এরপর লেখো বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনী বাহিনীর প্রধানের বর্তমান উপাধি কি বা পদবী কি? পদবী কি বা উপাধি কি? চিফ মার্শাল বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের বর্তমান পদবী কি? লেখো অ্যাডমিরাল। হ্যাঁ, অ্যাডমিরাল। এরপর লেখো হোয়াইট গোল্ড। চিংড়ি মাছ চিংড়ি মাছ। হোয়াইট বাংলাদেশের গোল্ড চিংড়ি সম্পদ। কি? হোয়াইট গোল্ড কি? বাংলাদেশের চিংড়ি সম্পদ। লেখো বাংলাদেশের চিংড়ি সম্পদ। বাংলাদেশের চিংড়ি সম্পদ। স্যার ঢিংরি হলো চিংড়ি সম্পদ। সম্পদ। হোয়াইট গোল্ড কি? বাংলাদেশের চিংড়ি সম্পদ। এরপর লেখো চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? স্যার চিংড়ি গবেষণা চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট। লেখো বাগেরহাট জেলায় লিখলে হবে, বাগেরহাটে অবস্থিত। বাগেরহাট। চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট জেলায় বা বাগেরহাটে অবস্থিত। এরপর লেখো চিংড়ি চাষের জন্য কোন অঞ্চলকে বাংলাদেশের স্যার খুলনাকে কুয়েত সিটি বলা হয়। চিংড়ি চাষের জন্য কোন অঞ্চলকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়? বলো। খুলনাকে। হ্যাঁ, খুলনা অঞ্চলকে কোন অঞ্চল? খুলনা অঞ্চল। এরপর
লালন লেখো লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত? স্যার লালন ফকির সিলেট। সিলেটে লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত? দেখো কুষ্টিয়া। কেন কুষ্টিয়া করনি? এটা কুষ্টিয়ার দেউরিয়া রিয়ার কুষ্টিয়ার কোথায়? সেউরিয়া। হ্যাঁ অবস্থিত। হ্যাঁ এরপরে লেখো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপতি। 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 হ্যাঁ লেখো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপতি লেখো। নাম লেখো না কিন্তু আবার। রাষ্ট্রপ্রধানের নাম কি? তখন আমরা লিখব অ্যাডভোকেট আব্দুল হামিদ। কিন্তু আমাদের অ্যাডভোকেট উনি অ্যাডভোকেট ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কি? আমরা লিখবো রাষ্ট্রপতি। আর যদি বলে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তখন আমরা লিখবো অ্যাডভোকেট আব্দুল হামিদ। হ্যাঁ অ্যাডভোকেট আব্দুল হামিদ। বাংলাদেশ এরপর লেখো বাংলাদেশ মেরিন বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামের জলদিয়ায়। বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রাম। খালি চট্টগ্রাম লিখলে হবে না। চট্টগ্রাম। হ্যাঁ জলদিয়া চট্টগ্রাম। এখন চট্টগ্রাম লেখো। বাংলাদেশ নেভাল একাডেমি বাংলাদেশ নেভাল চট্টগ্রামের চট্টগ্রাম। একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম। একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামের জলদিয়ায়। এটাকে সংক্ষেপে কি বলবে? পতেঙ্গায়। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? লেখো পতেঙ্গা চট্টগ্রাম বা চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। আমরা লিখবো পতেঙ্গা চট্টগ্রাম। এরপর লেখো বাংলাদেশ সশস্ত্র বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হাঁটাহাঁটি হচ্ছে একমাত্র বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি? ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। কি হবে?
বাংলাদেশ, বাংলাদেশ কথাটা লিখে নাও। বাংলাদেশ, তারপরে আর কে যারা কি বললো? ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সিটি অফ কি হবে? প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনালস। প্রফেশনাল। ল, এখানে ল দাও। সংক্ষেপে কি বলবে? সংক্ষেপে বিইউপি। বিইউপি লেখা শেষ? জি স্যার। এরপর বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ সামরিক ঢাকা সেনানিবাসে। বিজয় সরণি গাঁও। জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণি। বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকা কোথায়? স্যার ঢাকা সেনানিবাস। স্যার ঢাকা সেনানিবাস, হ্যাঁ সেনানিবাস। লেখো ঢাকা সেনানিবাসে অবস্থিত। এরপর বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? প্রথম লেখো বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ স্যার। স্যার এর আগের প্রশ্নটা কি জানা ছিল? এর আগেরটা বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? লেখো নর্থ সাউথ ইউনিভার্সিটি। সাউথ ইউনিভার্সিটি। ও এটা লিখে দাও। ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। হ্যাঁ। এরপর এটা কোথায় অবস্থিত? ব্র্যাকেটে লিখে দাও, একবারে ব্র্যাকেটে এখানে লিখে দাও। স্যার এই প্রশ্নটা কি? কোথায় থাকে রে? প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? দেখো নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে কোথায় অবস্থিত? দেখো তো এটা কি? দেখো চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রাম। ব্র্যাকেটে চট্টগ্রাম লিখলেই হবে। এরপর বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি? বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি? লিখে দেবো? ঢাকা, সিলেট, চট্টগ্রাম। লেখো, আমি যা বলি তাই লেখো। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি? লেখো তিনটি। এক নাম্বার দিয়ে লেখো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা সবাই জানে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তোমাদের লিখবা ঢাকা। এরপর লিখবা ওসমানী
ওসমানী আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর এটা কোথায় অবস্থিত জানো? সিলেট। এটা সিলেট। সিলেট, হ্যাঁ এখানে লেখা দাও সিলেট। আর একটা নাম লেখো, শাহ আমান। শাহ আমানত। হ্যাঁ, শাহ আমানত, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দর এখানে লিখবো কি? চট্টগ্রাম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। আর শাহের নিচে কি একটা ইয়ে হবে না, বসন্ত? এখানে বসন্ত দিলেও হবে। বসন্ত। যাও, হ্যাঁ। প্রথমটা হবে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এরপর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। আমার রুমে দেখেন একটা চাবি গোছা আছে, ওইটার মধ্যে জি। এরপর 26টা হয়ে গেছে। লিখতে থাকো। 26 মিনিটে 26টা হয়েছে, সমস্যা কি? জি স্যার। না স্যার, 35 মিনিটে 26টা। 35 মিনিটে। এরপর লেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক? 25 বছর। হতে হবে। 35। 35 বছর। 25 25 বছর। 25 বছর হলেই হবে। রাষ্ট্রপতি শুধু 35 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? শুধু 25 বছর। রাষ্ট্রপতি 25 বছর, সব 25। হ্যাঁ। এরপর লেখো, বাংলাদেশ পুলিশ একাডেমি কোন নদী তীরে অবস্থিত? পদ্মা নদী। বাংলাদেশ পুলিশ একাডেমি কোন নদী তীরে অবস্থিত? পুলিশ একাডেমি দিয়ে দাও, দিলে হবে। কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদী অবস্থিত। নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? আমরা লিখবো পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মা নদীর তীরে অবস্থিত। এরপর লেখো, এটা কোন জেলা বলতো? বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী জেলা। সাজ্জাতে। হ্যাঁ, সারদা রাজশাহী লিখতে হবে। হ্যাঁ, সারদা রাজশাহী। আর এটা হলো কোন নদীর তীরে? পদ্মা নদীর তীরে। এখন বাংলাদেশ পুলিশের প্রথম নারী, বাংলাদেশ পুলিশের প্রথম নারী ওসি। DIG কে?
তাহমিদা খান না কি জানি। বাংলাদেশ পুলিশের প্রথম ফাতেমা নারী বেগম। ডিআইজি কে? লেখো ফাতেমা বেগম। ফাতেমা বেগম ফাতেমা বেগম। বেগম। স্যার একটা বলেন, আরেকবার বলেন তো স্যার। কোনটা? স্যার বাংলাদেশের পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে। পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী পদ্মা নদী। হ্যাঁ। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর, রাজশাহী। গুড। বাংলাদেশের থ্যাংক ইউ স্যার। প্রথম এই তার ধন্যবাদ দেয় নাই। জাদুঘর কোনটি? এটা কি হবে? বরেন্দ্র জাদুঘর, রাজশাহী। হ্যাঁ, জাদুঘর। ব্র্যাকেটে লিখবা রাজশাহী। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। এটা কোথায় অবস্থিত? রাজশাহী জেলায় অবস্থিত বা রাজশাহীতে অবস্থিত। এরপর লেখো বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের বর্তমান পদবী। বাংলাদেশ চিফ মার্শাল। চিফ মার্শাল। বাহিনী প্রধানের বর্তমান পদবী কি? বলো। এয়ার চিফ মার্শাল। এয়ার চিফ মার্শাল। হ্যাঁ, এয়ার চিফ মার্শাল। এয়ার চিফ। এয়ার চিফ মার্শাল। এরপর লেখো বাংলাদেশ ইক্ষু বোঝো? ইক্ষু মানে আখ। হ্যাঁ স্যার। জি স্যার। ইক্ষু গবেষণা কেন্দ্র। স্যার এটা তো হচ্ছে ঈশ্বরদী। পাবনা। বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লেখো ঈশ্বরদী। পাবনা লিখলেও হবে বা ঈশ্বরদী লিখলেও হবে। ঈশ্বরদী। নাকে ঠান্ডা লাগলে সর্দি হয় না? সর্দি লেগেছে, তাই তো? এরপর লেখো বাংলাদেশ ডাল গবেষণা। হ্যাঁ, বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ডাল গবেষণা। এটা ঈশ্বরদী। ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটাও লেখো ঈশ্বরদী লেগেছে। বড্ডা লেগেছে। এরপর লেখো বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোন জেলায়? বগুড়া জেলায়। মুন্সিগঞ্জ জেলায় লেখো।
বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোন জেলায়? লেখো কি হবে? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের কেউ আছো? পরিচয় দাও। নাই স্যার, সবাই মুন্সি, ক্লাস করে না। এরপর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ স্যার মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবুর লেখো রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লেখো এরপর লেখো বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। প্রথম রাষ্ট্রপতি কে? বলো। সৈয়দ নজরুল সৈয়দ নজরুল ইসলাম। লেখো সৈয়দ নজরুল সৈয়দ নজরুল ইসলাম। এরপর লেখো লেখা শেষ? জি স্যার। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কি? প্রধানমন্ত্রী উত্তরা গণভবন। গণভবন। উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। ওইখানে প্রধানমন্ত্রী যা ঘুম পারবে নাকি? স্যার আরেকবার বলেন। প্রধানমন্ত্রী স্যার প্রশ্নটা আরেকবার বলেন। লিখতেছি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নাম কি? প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? গণভবন। লেখো গণভবন। আর উত্তরা গণভবন হলো নাটোরে অবস্থিত। রাষ্ট্রপতির ওটা হলো উত্তরবঙ্গের সরকারের প্রধান কার্যালয় আর কি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? গণভবন। এরপর লেখো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? লেখো তাজউদ্দিন আহমদ। লেখো তাজউদ্দিন আহমদ। এরপর লেখো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? বেগম খালেদা জিয়া। লেখো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? বেগম খালেদা জিয়া। জেলে আছে স্যার। এরপর লেখো বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? এটা আদালত বলছে, আইন না, সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। কোর্ট। সুপ্রিম। প্রশ্নটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সর্বোচ্চ আদালত কোনটি?
এরপর লেখো বাংলাদেশের ডাক বিভাগের স্লোগান কি কি? স্লোগান বোঝো না, ডায়লগ কি? স্লোগান কি? বাংলাদেশের ডাক বিভাগের স্লোগান কি? বলো। জয় বাংলা। না স্যার, জানি না। ওই যে সেবাই আদর্শ, সেবাই আদর্শ। স্যার 40টা হয়েছে আজকে থাক। কত বাজে? 40টা থাকলে আমাদের সময় কিন্তু অতি নিকটে পরীক্ষা। হ্যাঁ, জি জি স্যার। এরপরে লেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? ঢাকা 1921 বিশ্ববিদ্যালয় 1921 সালে স্যার পহেলা জুলাই 1921 1 জুলাই প্রতিষ্ঠিত হয় কবে? 1 জুলাই প্রশ্নটা আবার 1921 একটু বলেন তো। আর লিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? 1 জুলাই 1921 সাল। 1 জুলাই 1921 সাল। এরপর লেখো বাংলাদেশের স্যার আরো লেখাবেন? লিখতে থাকো। বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল সুন্দরবন সুন্দরবন হয়নি। বান্দরবন বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল কোনটি? লেখো পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। এরপর লেখো বাংলাদেশের বৃহত্তম বৃক্ষের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বইলাম বৃক্ষ। বইলাম বৃক্ষ। বৃক্ষের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বৃক্ষের নাম কি? লেখো বইলাম বৃক্ষ। এরপর লেখো বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? স্যার একবার বলেন তো প্রশ্ন। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র সুন্দরবন। গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। লেখো পেন্সিল তৈরি
থেকে হয় ধুন্দুল কাঠ থেকে ধুন্দুল কোন কাঠ থেকে? পেন্সিল তৈরি হয় কোন কাঠ ধুন্দুল। থেকে? দেখো ধুন্দুল ধুন্দুল কাঠ থেকে। বাংলাদেশের কোথায় বেশি রেশম উৎপন্ন হয়? বাংলাদেশের কোথায় বেশি? বাংলাদেশের কোথায় বেশি পেন্সিল তৈরি রেশম রাজশাহী রেশম উৎপন্ন হয়? বাংলাদেশের কোথায় বেশি রেশম উৎপন্ন হয়? দেখো রাজশাহী রাজশাহী রাজশাহীতে। জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? পঞ্চগড় তেতুলিয়া। আসন কোনটি? লেখো পঞ্চগড়। পঞ্চগড়। প্রশ্নটা আবার বলেন তো। জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? পঞ্চগড়। এরপর আরেকটি লেখাবো আজকে। এটাই ওকে। জাতীয় সংসদের 300 নং আসন বান্দরবন। বান্দরবন। কি? বান্দরবন। লেখো বান্দরবান। বান্দরবান। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।